আজকের এই ইফতার পার্টিতে আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। খুব একটা সময় নেই এখানে লম্বা বক্তৃতা রাখার, আর রোজার দিনে আমি রাজনৈতিক খুব একটা বক্তব্য দিতেও চাই না। আমি শুধু একটু কথা বলতে চাই যে বাংলাদেশকে বিভক্ত রাখতে পারলে যাদের লাভ হয় তারাই এখন চাচ্ছে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হোক। তারাই এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহর সহ নানা রকম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, আমার দৃঢ় ধারণা এটা তাদের অনুপ্রেরণায় আমাদের ভিতরের কেউ কেউ করছে। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা যদি দেখেন, ভারত প্রথম থেকেই বলতে চাচ্ছে সারা বিশ্বের কাছে যে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এখানে সব চলে গেছে উচ্ছৃঙ্খল লোকদের হাতে। এবং আমরা ইদানিং সেগুলি একটু প্রবণতা বেড়েছে বলে দেখছি। আমার ধারণা যে ভারতের সাথে আমাদের দেশের কিছু লোক মিলে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে যাতে ডিসেম্বরের নির্বাচনটা করতে না হয়। কাজে আমরা যারা রাজনীতির নামে উচ্ছৃঙ্খলতা করছি, রাজনীতির নামে একটা ভুল পথে চলছি, সংস্কার দিয়ে নির্বাচনের সমকক্ষ করতে চাচ্ছি, আমার ধারণা তারা ভুল করছে। আমার ধারণা তারা ভারতের একটা প্ল্যান কার্যকরী করার জন্য না বুঝে বা না জেনে বা জেনে সহযোগিতা করছে। আপনারা একটু চিন্তা করে দেখুন, 4 আগস্ট বা 5 আগস্টে সব দল আমরা যখন একসাথে হয়েছিলাম এক লক্ষ্যে, শেখ হাসিনার পতন, তখন আমরা কতটা বলিয়ান ছিলাম। এখন আমরা সেটা নেই কেন? একমাত্র উত্তর হচ্ছে এখন আমরা যার যার পথ বেছে নিয়েছি, আমরা সমস্ত বাংলাদেশী জনগণ একসাথে চলতে পারছি। আসুন আমরা আমাদের দেশকে স্থিতিশীল করার জন্য আগে একটা নির্বাচিত সরকারের ব্যবস্থা করি, তারপরে আমরা যত রকম সংস্কার বাকি থাকবে, যত রকম কাজ বাকি থাকবে, সেগুলো সব তাকে দিয়েই করিয়ে নিতে পারবে। এই অচল সরকারের ঘাড়ে পাড়া দিয়ে আপনারা যে সংস্কার করাতে চাচ্ছেন, আপনার নির্বাচিত সরকারকে দিয়ে কেন সেটা করাতে পারবেন না? এটা আমাকে বুঝান। আপনারা যদি শক্তিশালী হন, জনগণ যদি একসাথে থাকে, আমরা নির্বাচিত সরকার দিয়েই এই সংস্কার করাতে পারবো। নিজেদের উপরে আস্থা রাখুন, সবাই সবার উপরে বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ আমরা এটা পারবো। আপনারা দেশকে দয়া করে বিভক্ত করবেন না এবং শত্রুর ডিজাইন সাকসেসফুল করায় সহযোগিতা করবেন না। ধন্যবাদ। রাজনৈতিক দলের নেতা এবং নেত্রী এসেছেন, আমরা তাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এজন্য আম জনতা সকলের মানুষের কথা বলে এবং গণমানুষের কথা বলে, এই কথা বলেই আমি আম জনতার পক্ষ থেকে আপনাদের এই আগমনকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখবেন মাওলানা আহমেদ আলী কাশেমি, নায়েবে আমির, খেলাফতে মজলিস। সারাদিন ভাই ঠিক করবো ঠিক করবো। সত্যিকারের জনগণের প্রতিনিধি আমরা হইতে পারি না এখন পর্যন্ত। জনগণ যা চায়, জনগণের যা প্রয়োজন, সেইটা কিন্তু আমরা অনেক দলেই দিতে পারি না। আমি মনে করি আজকে ইফতার মাহফিল আম জনতার দল, দোয়া করি এটা যাতে সত্যিকারের আম জনতার দল হয়, সাধারণ জনগণের দল যাতে হয়। কারণ সবাই তো আমরা নির্বাচনের আগে বলি যে আপনাদের জন্য এই করব সেই করব, অনেক প্রতিশ্রুতি আমরা দিয়ে থাকি, কিন্তু নির্বাচিত হওয়ার পরে সেই সমস্ত জনপ্রতিনিধিরা নিজের এবং নিজের দলের বাহিরের কাউকে নিয়ে তাদের ভাববার সুযোগ হয় না। আজকে যেই কারণে, যেই বৈষম্যের কারণে আপনারা আন্দোলন করে 5ই আগস্ট দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, সুতরাং দেশ গড়ার জন্য এখন আমাদেরকে আরো শ্রম দিতে হবে, নিজেদের মধ্যে বিভেদ ভুলে যেতে হবে। বিভেদ তৈরি হয় সেই সমস্ত জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যদি আমরা সেটা পারি তাহলে সত্যিকার অর্থে এদেশের মানুষের জন্য আমরা কিছু করতে পারবো।
দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।